প্রিয় শিক্ষার্থী, ভালো আছো তোমরা? বেশ কয়েকদিন একটু তোমাদের থেকে দূরে ছিলাম, আবার তোমাদের কাছে হাজির হলাম ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা ভার্চুয়াল ক্লাসের সাথে যেমন অভ্যস্ত হয়ে গেছো, আমিও ঠিক ওরকম ভার্চুয়াল ক্লাসের সাথেই অভ্যস্ত হয়ে গেছি। কয়েকদিন অফ ছিল, ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে না, আবার ক্লাসে যাওয়ার দরকার ভার্চুয়াল ক্লাসে। তাই আমি আবার ভার্চুয়াল ক্লাসে ফিরে আসলাম। আমি তোমাদের মেকানিক্স শেষ করে ফেলেছি, এখন আমি তোমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি নিচ্ছি। ডিফারেনশিয়াল জিওমেট্রির আমি 1.1 শেষ করেছি। আজকে আমি 1.2-তে এসেছি। 1.2-তেও আমি 2টা লেকচার দিয়েছি। আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি, কার্ভস অ্যান্ড টরশন ইন স্পেস, চ্যাপ্টার 1.2, তৃতীয় লেকচারে আমি তোমাদেরকে একটি প্রবলেম করে দেখাবো। আর এই চ্যাপ্টার থেকে থিওরম যা তা সব আলোচনা করা শেষ হয়ে গেছে। আজকে একটি প্রবলেম দেখাবো। এর পরের ক্লাসগুলোও প্রবলেম উপরেই বেসিস করে হবে। তো ডিফারেনশিয়াল জিওমেট্রি, curves and torsion in space. Chapter 1.2, lecture 3. Questionটা, define curvature and torsion, prove that. Question: define curvature and torsion. And prove that kappa modulus kappa is equal to dt by ds and torsion tau is equal to dB by ds. এটা হলো আমাদের কোয়েশ্চেন। আমরা এখন কোয়েশ্চেনের সলিউশনে যাচ্ছি। দেখো, এটা একটা কার্ভ। এটা একটা কার্ভটি হচ্ছে x is equal to x of s। কার্ভটার আমরা নাম দিচ্ছি x is equal to x of s। এখানে কিউ বিন্দু, এখানে পি বিন্দু এবং এখানে বইতে কোনো বিন্দু দেওয়া নয়, আমি একটা বিন্দু দিয়ে ফেলতে পারি। এখানে পি, এখানে আমি টি বলে দিলাম। কে পিটি এবং টি কিউ দুইটা ট্যানজেন্ট। এদিকে ভেক্টর এদিকে কাজ করতেছে এবং এটারও ভেক্টর, এটার ভেক্টর এদিকে কাজ করতেছে। এটা একটু ভেক্টর, আমরা কিন্তু ভেক্টর নিয়ে কথা বলতেছি। x is equal to x of s। এই কার্ভটা পি
এই কার্ভের সাথে যে ট্যানজেন্ট টাচ করেছে এটা হলো পি এবং এদিকে কিউ। পি বিন্দুকে আমরা পি অফ এস এবং কিউ বিন্দুকে আমরা কিউ অফ এস প্লাস ডেল এস বলবো। কিউ বিন্দুটা এস প্লাস ডেল এস প্লাস ডেল এস। যে কথাগুলো আমার এখানে এদিকে হলো আমাদের ভেক্টর, এদিকে টি আর এদিকে আমাদের টি প্লাস ডেল্টা টি, এদিকে আমাদের ভেক্টর টি প্লাস ডেল্টা টি, এদিকে আমাদের ভেক্টরটা টি প্লাস ডেল্টা টি আর টি ভেক্টর, পিটির দিকে টি ভেক্টর এবং এখানে একটা আমরা কিউটির দিকে দ্যাট ইজ টি কিউ এর দিকে টি প্লাস ডেল্টা টি। এখানে আমি ফিগারে যে কথাগুলো বললাম সেই কথাগুলাই তোমাদেরকে প্রথমে লিখতে হবে এবং লেট আমি সলিউশনটা শুরু করতেছি। লেট ভেক্টর টি and t plus delta t with the unit tangent be the unit tangent vector at two with the unit tangent vectors at two consecutive points P of S and Q of S plus delta S, Q of S plus delta S respectively, plus deltas respectively. Let t and t plus delta t be the two unit tangent vector at two consecutive points PS, that is A point, and Q S plus delta S respectively. এখানে ফিগারে আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই আবার এখানে লেখা হলো, আমি আগেই বলছি। এবং অন দ্য, এটা হলো কোথায় আছে, অন দ্য স্পেস কার্ভ, অন দ্য স্পেস কার্ভ x is equal to x of s, x is equal to x of s। তাহলে এটা হলো আমাদের, আমি আগেই বলেছি এটা হলো আমাদের স্পেস কার্ভ, আর এটা হলো একটা ভেক্টর টি এবং এটা একটা ভেক্টর টি প্লাস ডেল্টা টি এবং এটা পি পয়েন্টে এবং এটা কিউ হচ্ছে টি এর ডেল্টা চেস। সো অ্যান্ড লেট, এবং এখানে আমি আরেকটা এখানে অ্যাঙ্গেল করেছে থেটা, অ্যান্ড লেট ডেল্টা থেটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যান্ড লেট delta theta be the angle between them. ওকে, আমার ফিগারের বর্ণনা দেওয়া হয়ে গেল। এখন আমরা আসি যে সো উই হ্যাভ, So we have কি দেখো, আমরা ক্রস প্রোডাক্টের ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফর্মুলা থেকে আমরা কি জানি? ক্রস প্রোডাক্টের ফর্মুলা থেকে আমরা জানি যে a ক্রস b ইজ ইকুয়াল টু মডুলাস a মডুলাস b সাইন থেটা, আর একটা ইউনিট ভেক্টর ওটাকে এটা বা
যে কোনো একটা কিছু দিয়ে প্যারামিটার দিয়ে তোমার লেখা হয়। সো উই হ্যাভ টি ক্রস টি প্লাস ডেল্টা টি, টি ক্রস টি প্লাস ডেল্টা টি ইজ ইকুয়াল টু মডুলাস টি প্লাস ডেল্টা টি সাইন ডেল্টা থেটা। এটা ইউনিট, এটা কি ইউনিট ভেক্টর। এখানে এটা হয়, এটা ইজ এ ইউনিট ভেক্টর। এখানে এটা ইজ এ ইউনিট ভেক্টর। ওকে, উপরে ক্যাপ পড়ানোর অর্থ হয় ইউনিট ভেক্টর। এখন আমরা এটাকে যদি এইভাবে লিখি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এখন দেখো তো উপর থেকে আমি মুছে নিয়ে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। আমি উপর থেকে এই লাইন থেকে আমি লিখতেছি টি ক্রস ভেক্টর চিহ্ন টি ক্রস টি প্লাস ডেল্টা টি ইজ ইকুয়াল টু এটা সাইন ডেল্টা থেটা। দেখো আমি মডুলাস টি এবং মডুলাস টি প্লাস ডেল্টা টি লিখলাম না, এখানে কিন্তু বলা ছিল যে টি অ্যান্ড মডুলাস টি অ্যান্ড টি প্লাস ডেল্টা টি ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। সো যেহেতু ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, দ্যাট ইজ মডুলাস টি ভ্যালু 1, টি প্লাস ডেল্টা টির ভ্যালু 1, সেজন্য আমি এটা আর এই লাইনে যে নেক্সট লাইনে যে আমি লিখলাম না। এখন যদি আমরা এইটাকে যদি ভাঙাই ফেলি, টি ক্রস টি প্লাস টি ক্রস ডেল্টা টি ইজ ইকুয়াল টু এটা সাইন ডেল্টা থিটা। এখন টি ক্রস টি ইজ ইকুয়াল টু 0, সো আমাদের এখানে কি থাকতেছে, টি ক্রস ডেল্টা টি ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা থিটা। সাইন ডেল্টা থিটা আমাদের থাকতেছে টি ক্রস ডেল্টা টি ইজ ইকুয়াল টু এটা সাইন ডেল্টা থেটা সাইন ডেল্টা থেটা। এখন আমরা যদি বোথ সাইডে যদি নিই, মডুলাস নিই, টি ক্রস ডেল্টা টি ইজ ইকুয়াল টু মডুলাস এটা মডুলাস সাইন ডেল্টা থেটা। তখন আমাদের কি আসে, তখন আমাদের এখানে দেখো এটা হচ্ছে, এটা মডুলাস এটা ইজ ইকুয়াল টু 1, মডুলাস এটা ইজ ইকুয়াল টু 1, তখন আমরা এটা বাদ দিতে পারি, মডুলাস টি ক্রস ডেল্টা টি ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা থেটা। এখন আমরা যদি বোথ সাইডে ডেল এস দিয়ে ডিভাইডেড করে দিই, তখন আমাদের কি আসে, ডিভাইডিং বোথ সাইড ডেল এস, টি ক্রস ডেল্টা টি বাই ডেল এস ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা থেটা বাই ডেল এস। তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন ডেল এস দিয়ে ডিভাইডেড করবে। দেখো ম্যাথমেটিক্স কিন্তু আমরা যে কোনো আমার প্রয়োজনে আমি কোনো কিছু দিয়ে ডিভাইডেড করতে পারি, কোনো দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কোনো এখানে যেমন আমরা একটা ফর্মুলা ফেলবো সাইন ডেল্টা থেটা বাই ডেল্টা থেটা, এরকম একটা কাজ করার জন্য আমরা ডেল এস দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং ডেল এস দিয়ে এবং আরও আমরা লিমিট নেওয়ার ক্ষেত্রের জন্য আমরা ডেল এস দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এখন এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখব, আরেকটু সাজিয়ে দিলে এটা যা আছে আমরা তাই লিখব।
এটা যা আছে আমরা তাই লিখব। এখন আমাদের যদি দেখো when কিউ যদি পির কাছে চলে যায়, দ্যাট ইজ কিউ টেন্ডস টু পি, তখন আমাদের কি হবে? তখন ডেল এসটা আমাদের এখানে কিন্তু পিএস, এখানে আমাদের কিউ এস ডেল এস, যদি কিউ যদি পি এর উপরে চলে আসে তখন আমাদের ডেল এসটা 0 হয়ে যাবে। তাই আমি বলতে পারি when q tends to p del s tends to 0, q tends to p del s tends to 0। আমরা এখন লিমিট লাগাবো, টেকিং লিমিট অন বোথ সাইড, del s tends to 0, t cross delta t cross delta t by del s is equal to limit del s tends to 0 modulus sin delta theta by del s। এখন আমি এখানে দেখো লিমিট ডেল এস টেন্ডস টু 0, এটা আমাদের উঠে যাচ্ছে টি ক্রস ডেল্টা টি বাই ডেল এস ইজ ইকুয়াল টু, আমি এখানে যা আছে তাই লিখতেছি, লিমিট ডেল এস টেন্ডস টু 0, এখানে সাইন ডেল্টা থেটা বাই ডেল্টা থেটা ইন্টু ডেল্টা থেটা বাই ডেল্টা এস। আমি এখানে একটা ডেল্টা থেটা নিচে এবং উপর দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলাম? কারণ আমি সাইন ডেল্টা থেটা বাই ডেল্টা থেটা ইকুয়াল টু 1, এটা আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ফেলার জন্যই আমি এই কাজটি করলাম। এখন যদি আমরা implies that কি আসে, implies that t cross delta t by del s is equal to limit del s tends to 0 sin delta theta by delta theta into limit del s tends to 0 d theta by delta theta by delta s। হ্যাঁ, ডেল্টা থেটা বাই ডেল্টা এস, এটা আমরা একটা এভাবে রাখলাম এবং এটাকে একটা এভাবে রাখলাম। মডুলাস আমাদের আগেই ছিল। এখন এখানে আমরা যদি করি, এখানে আমাদের কি হয়, সাইন ডেল্টা থেটা বাই ডেল্টা থেটা ইজ ইকুয়াল টু 1। সো আমাদের কি আসতেছে, এখানে কি থাকে, এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে, আর আমাদের থাকতেছে টি ক্রস ডেল্টা টি ক্রস ডেল্টা টি বাই ডেল্টা এস is equal to d theta by ds তার মডুলাস, d theta by ds তার মডুলাস। সো এইটা ইজ ইকুয়াল টু তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আগে, এটা ইজ ইকুয়াল টু কাপ্পা, এটা আমি তোমাদের আগে শিখিয়েছিলাম। এখন আমি পেয়ে গেলাম একটা জিনিস, কি পেলাম, এটা আমি পেলাম যে এটা আমি এখানে লিখে রাখি, টি ক্রস ডেল্টা টি বাই ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিএস ইজ ইকুয়াল থিটা মডুলাস ইজ ইকুয়াল টু কাপ্পা। এখন আমি এগেন আমরা যদি দেখো টি একটা ভেক্টর হলে পারে, আমরা যেমন
I vector I dot I is equal to Z dot J is equal to K dot K is equal to 1. তো টি যেহেতু একটু ভেক্টর, তখন আমরা বলতে পারি যে again T dot T is equal to 1. T dot T is equal to 1. আমরা যদি এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, T dot dt by ds প্লাস একটা কি রেখে দিলাম, এটাকে করলাম, আবার একটাকে রেখে দিলাম dt বাই প্রথমটাকে করতেছে dt বাই ds ডট t ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন, এখন এটা আমাদের কি হচ্ছে, এটা ইমপ্লাইজ দ্যাট টুয়াইস t ডট dt বাই ds ইজ ইকুয়াল টু 0 implies that t dot dt by ds is equal to 0. এখন দেখো আমরা জানি a এবং b যদি দুইটা ভেক্টর হয় এবং তাদের ভেক্টর দুইটার ডট প্রোডাক্ট যদি 0 হয়, তখন তারা কি একে অপরের উপরে মাল্টিপ্লাই, ইট ইজ পারপেন্ডিকুলার। t এবং dt by ds, t dot dt by ds is equal to 0. সো আমরা বলতে পারি t এবং dt by ds পারপেন্ডিকুলার ইচ আদার। হ্যাঁ, টি ইজ পারপেন্ডিকুলার, আমরা বলতে পারি যে এটা 0, তো টি ইজ পারপেন্ডিকুলার অন ডিটি বাই টি ইজ পারপেন্ডিকুলার অন ডিটি বাই ডিএস। যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা কি বলতে পারি, পারপেন্ডিকুলার হলে তখন আমরা টি ক্রস টি প্লাস টি ক্রস ডিটি বাই, যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা বলতে পারি টি ক্রস ডিটি বাই ডিএস, টি ক্রস ডিটি বাই ডিএস ইজ ইকুয়াল টু এটা মডুলাস টি মডুলাস ডিটি বাই ডিএস সাইন পাই বাই 2, এটা আমরা বলতে পারি সাইন পাই বাই 2। এখন দেখো সাইন পাই বাই 2 1 এবং মডুলাস টি 1, সিন্স মডুলাস টি একটা ইউনিট, আবার এটাও ইউনিট। সো এখান থেকে আমরা বলতে পারি যে implies that t cross dt by ds is equal to এটা 1 এবং sin pi by 2 1, আমাদের থাকতেছে dt by ds। তো এখান থেকে আমরা এটা যদি আমরা ইকুয়েশন এখানে আমাদের এটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 3 নম্বর ইকুয়েশন দিই, আর এটাকে যদি আমরা 4 নম্বর ইকুয়েশন দিই, এখন দেখো 3 এবং 4 থেকে আমরা কি পাই, টি ক্রস ডিটি বাই ডিএস ইজ ইকুয়াল টু কাপ্পা, আর টি ক্রস ডিটি বাই ডিএস ইজ ইকুয়াল টু ডিটি বাই ডিএস, এদিকে মডুলাস এদিকে মডুলাস ডিটি বাই ডিএস। সো 3 এবং 4 প্রুফটা হলো আমাদের এখানে বি আছে এবং টাও আছে। টাও হলো আমাদের টরশন এবং কাপ্পা হলো কার্ভেচার। তা এই একই ওয়েতে আমরা প্রুফ করব, জাস্ট কাপ্পার জায়গায় টাও নেব এবং হচ্ছে এখানে বি নেব। ওখানে আমরা ডেল এস নিয়েছিলাম ডিটি বাই ডিএস, এখানে ডিটি বাই ডিএস, এখানে ডি বি বাই ডিএস বাই নর্মাল। আমরা একইভাবে করব এটা বাই নর্মাল। বাই নর্মাল নিয়ে একই জাস্ট সিস্টেমটা স্টেপগুলো সেম হবে, আমরা স্টেপগুলো সেম হবে। এবং আমরা এখন তা আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল ডিফাইন কার্ভেচার অ্যান্ড টরশন। ডিফাইন কার্ভেচার অ্যান্ড টরশন, কার্ভেচার এবং টরশন কিন্তু আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম। কার্ভেচার এবং টরশনের উপরে ডেফিনেশনও আমি তোমাদের দিয়েছিলাম। তোমরা কার্ভেচার ডেফিনেশন আগে ওখান থেকে দেখে নিও। আমি তোমাদেরকে
শুধু প্রুফ যেটা দেখাচ্ছি, দ্যাট ইজ তোমার কার্ভেচারের ডেফিনেশন হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ রোটেশন, দ্য রেট অফ চেঞ্জ অফ রোটেশন অফ ট্যানজেন্ট। কার্ভেচারের ডেফিনেশন, ডিফাইন কার্ভেচার, রেট অফ চেঞ্জ অফ রোটেশন অফ ট্যানজেন্ট কল্ড কার্ভেচার। এটা আমি লিখে সময় নষ্ট করতেছি না, এর আগে আমি তোমাদের এই চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের কার্ভেচার কী এবং ডেফিনেশন বলে দিয়েছিলাম, এবং টর্শনের ডেফিনেশনও আমি তোমাদেরকে বলেছিলাম তখন। টর্শনের ডেফিনেশন রেট অফ চেঞ্জ অফ রোটেশন অফ বাইনর্মাল। একটা হলো কার্ভেচারের ডেফিনেশন রেট অফ চেঞ্জ অফ রোটেশন অফ ট্যানজেন্ট, আর রেট অফ চেঞ্জ অফ রোটেশন অফ বাইনর্মাল থেকে টর্শন বলা হয়। এবং এইটা আমি ডেফিনেশন গেল এবং এইটা গেল। এখন আমি তোমাদেরকে টাউ ইজ ইকুয়াল টু dB/ds এইটা প্রুভ করব। এইটা প্রুভ করতে যায় দেখো একইভাবে প্রুভ করব, একটু সংক্ষিপ্ত করব। আমি তখন বলছিলাম লেট টি এবং টি প্লাস ডেল্টা টি বি বলছিলাম। এখন আমরা কি বলবো? এখন আমরা বি প্লাস ডেল্টা বি, লেট B and B plus delta B be the unit binormal vectors, be the unit binormal vector, with the unit binormal vector on the space curve, with the unit binormal vectors at point P and Q, at the points P P of S and Q is plus delta S consecutive point vector, the consecutive point তোমরা বলতে পারো, consecutive point PS and Q S plus delta S on the space curve, on the space curve x is equal to x of s। আগের কথাটাগুলোই আমি বললাম। and let delta phi be the angle between them। তখন আমি বলছিলাম ডেল্টা theta be the angle between them, এখন delta phi be the angle between them, delta phi be the angle between them. Then so we have B cross B plus delta B is equal to modulus B plus delta B modulus T plus এটা B plus delta B sin delta phi এবং ইউনিট ভেক্টর। ওকে, এখন আমরা ইউনিট ভেক্টরটা যদি বাদ দিয়ে দিই, এগুলো এটা যদি এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, সো আমরা বলতে পারি যে B ক্রস B প্লাস ডেল্টা B ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা ফাই। এখন যদি আমি বোথ সাইডে মডুলাস নিয়ে নিই কি হয় দেখো, আগে আমি মাল্টিপ্লাই করে দিই, তো ক্রসের কাজটা করে নিই, তারপরে আমি বোথ সাইডে মডুলাস নিয়ে নেব।
আমি যদি ক্রসের কাজটা করে ফেলি তখন আমাদের কি আসে বি ক্রস বি প্লাস বি ক্রস ডেল্টা বি ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা পাই বি ক্রস বি ইজ ইকুয়াল টু 0 এখন আমাদের থাকতেছে বি ক্রস ডেল্টা বি ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা পাই এখন বি ক্রস ডেল্টা বি তার মডুলাস ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা ফাই তার মডুলাস এখন আমি কি করব বোথ সাইডকে করব দ্যাট ইজ ডেল এস দিয়ে ডিভাইড করব টেকিং ডিভিশন অন বোথ সাইড ডিভিশন যদি করে দিই বি ক্রস ডেল্টা বি বাই del s is equal to sin delta phi by del s এখন এটাকে আমরা এটাকে আরেকটু লিখতে পারি যে b ক্রস ডেল্টা b বাই ডেল্টা s তার মডুলাস ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা ফাই বাই ডেল্টা এস এভাবে লিখতে পারি এখন আমরা এখানে আরেকটু সিম্পলিফাই করব দ্যাট ইজ বি ক্রস ডেল্টা বি বাই ডেল্টা এস ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা ফাই বাই ডেল্টা ফাই বাই ডেল্টা এস এখন দেখো সাইন ডেল্টা ফাই বাই ডেল্টা ফাই এটা ইজ ইকুয়াল টু এটাকে ইজ ইকুয়াল টু আমাদের এখন আমরা এটাকে লিমিটিং ভ্যালু নেব বোথ সাইডে টেকিং লিমিট অন বোথ সাইড তখন আমাদের কি হবে limit delta s tends to 0 b cross delta b by delta s is equal to limit delta s tends to 0 sin delta phi by delta phi by ডেল্টা এস আচ্ছা এদিকে আমার কি হচ্ছে বি ক্রস ডেল্টা বি বাই ডেল্টা এস ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা এস টেন্স টু 0 সাইন ডেল্টা ফাই বাই ডেল্টা এস limit delta s tends to 0 delta phi by delta s এখন এটা ইজ ইকুয়াল টু আমাদের 1 sin delta phi by delta phi ইজ ইকুয়াল টু 1 তখন এখন আমাদের কি থাকতেছে b ক্রস ডেল্টা b বাই ডেল্টা s ইজ ইকুয়াল টু ডেল্টা phi by ডেল্টা এস তার মডুলাস ডেল্টা ফাই বাই ডেল্টা এস এটার মডুলাস এটার ভ্যালু হচ্ছে আমাদের সরি ডেল্টা ফাই ডেল্টা এইটা ইজ ইকুয়াল টু আমাদের টাউ আমি তোমাদের থ্রেড ফ্রেনেট ফর্মুলা করানোর সময় বলছিলাম হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু আমাদের টাউ সো আমি এখানে একটা ইকুয়েশন পেলাম আমি এটা লিখে রাখি এরপরে দ্যাট ইজ b cross delta b by delta db by ds বলে দিতে পারি ইজ ইকুয়াল টু কাপ্পা
সরি টাউ ইজ ইকুয়াল টু টাউ। এখন অন্য পার্টের জন্য দেখো again b ডট বি ইজ ইকুয়াল টু 1। বি একটা ভেক্টর এবং তাদের ডট প্রোডাক্ট 1 হয়, আমরা এর আগেও আমি বলেছি এবং তোমরা জানো। এখন এটাকে যে আমরা বলি বি ডট ডিবি বাই ডিএস প্লাস ডিবি বাই ds dot b is equal to 1. So implies that twice b db by ds is equal to 0, implies that b dot db by ds is equal to 0. এটা আমাদের আসলে এখন দেখো এখানে বলছে b is perpendicular to db by ds. b is perpendicular যেহেতু দুইটা ডট প্রোডাক্ট 0, b is perpendicular to db by ds. b is perpendicular to db by ds. যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমাদের তখন ফর্মুলাটা আমাদের কি আসবে? পারপেন্ডিকুলার হলে পরে আমরা বলতে পারি, যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা বলতে পারি যে নাও বি ক্রস ডিবি বাই ডিএস ইজ ইকুয়াল টু এটা মডুলাস বি মডুলাস ডিবি বাই ডিএস সাইন পাই বাই 2। এখন সাইন পাই বাই 2 হচ্ছে 1 আর এটা 1 এটা 1, মডুলাস বি 1 কারণ এটা ইউনিট, এটা ইউনিট এবং সাইন পাই বাই 2 1। তো এখান থেকে আমরা লিখতে পারি বি ক্রস মডুলাস বি ক্রস db by ds is equal to modulus db by ds, modulus db by ds। এটা হলো আমাদের, এটা একটা ইকুয়েশন আর এটা একটা, এই দুই ওখানে আমি 1 2 3 4 এটাকে আমি যদি 5 দিয়ে দিই, এটাকে যদি আমি 6 দিয়ে দিই, ফ্রম 5 এবং 6 থেকে from 5 6 থেকে we can write from equation 5 and 6, from equation 5 and 6 we can write tau is equal to modulus tau is equal to dv by ds তার মডুলাস। এই যে আমাদের মডুলাস টাউ ইজ ইকুয়াল টু dv by ds তার মডুলাস প্রুভ হয়ে গেল, এটা প্রুভ। ওকে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি দেখবে আশা করতেছি এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই কোয়েশ্চেনটি 2008-এ আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং 2015-তে আসছে, 8-এর পরে 15 7 বছর পরে আবার আসছে, তারপরে এবার তোমাদের নেক্সট আসার খুব সম্ভাবনা আছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এই লেকচারটি। তোমরা অবশ্যই লেকচারটি ফলো করবে, দেখবে এবং কোনো প্রবলেম হলে পরে আমাকে বলবে, আমি সেখানে সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি।